একজন ইংলিশ বক্তা, আমি তার নাম বলবো না, আমার নবীকে বলছে কাউ ভয়। চলে বলেন নাউজুবিল্লাহ। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই তাফসীর মাহফিলটারে নিয়ে আর রং তামসা কইরেন না, কথা বলেন ঠিক কি না বলেন। নাম দিবেন তাফসীরুল কোন মাহফিল, আর হাকাতালে দিয়া দিয়া স্লোগান দিবেন বন্ধ করুন। বিশেষ অনুষ্ঠান, আমি এটাকে বিশেষ বলছি এই জন্য এই ধরনের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাথা এনে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার। কত বড় জাহেল! আবার কোন জায়গায় বলতেছে মিজানুর রহমান আজহারি লোক ভাড়া করে আনে। মিজানুর রহমান আজহারি মনে টাকার অভাব নাই, খালি লোক ভাড়া করে আনে। মিজানুর রহমান আজহারি এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ তার ক্ষতি করার চেষ্টা করলেও আল্লাহ যদি তাকে রক্ষা করে কিছুই করতে পারবে। আলেমদের সূত্র আলেমরাই। কথা বলেন ঠিক কিনা? এই ডক্টর মিজানুর রহমান আজহারি এই জাতির জন্য একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জাতির জন্য একটি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন স্কলার দেখা যায় না যে স্কলারের মাহফিলে 20 লাখ 25 লাখ লোক হয়। একজন আলেম, তিনি 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলেন, 2-1টি স্লিপ অফ টান ভুল হতে পারে, কিন্তু তার কোরআনের কথায় আজকে শিক্ষিত প্রত্যেক মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিন মিজানুর রহমান আজহারির মাহফিলে কমেন্ট পড়লাম, মিনিমাম 20 থেকে 30 জন মহিলাদের কমেন্ট পড়লাম, আমার পেটে 5 মাসের সন্তান, আমার পেটে 7 মাসের সন্তান, আমার পেটে 9 মাসের সন্তান, আল্লাহ আমার সন্তানকে মিজানুর রহমান আজহারি বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই আজহারির বিরুদ্ধে, যার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত পাচ্ছে, যার কথায় হাজার হাজার মানুষ কোরআনের ছায়াতলে আসতেছে, আজকে তার বিরুদ্ধে কিছু নামদারি আলেমরাই লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের ভিতরে আমি দেখছি সবাই খারাপ না, কিন্তু যেগুলা বন্ড সুন্নি, মাজার পূজারী সুন্নি, এগুলা হক্কানি আলেমদের দেখতেই পায় না। কথা বলেন ঠিক কিনা? আর পট পরিবর্তনের আগে ওদের ভালো পরিবেশ ছিল, বুঝেন নাই? পট যখন পরিবর্তন হয়েছে ওদের উস্তাদ সহ পলাইছে। কথা বলেন ঠিক কিনা? এখন কোথাও জায়গা পায় না, এখন হুজুরদের বিরুদ্ধে লাগছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাথা এনে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার। কত বড় জাহেল! আবার কোন জায়গায় বলতেছে মিজানুর রহমান আজহারি লোক ভাড়া করে আনে। মিজানুর রহমান আজহারি মনে টাকার অভাব নাই, খালি লোক ভাড়া করে আনে। আমি ডক্টর মিজানুর রহমান আল আজহারির পাশাপাশি কয়েকটা মাহফিল করছি, আমি নিজে দেখেছি তার বাস্তবতা। আমি দেখি রংপুরে মাহফিল, বগুড়া সিরাজগঞ্জ রোডের থেকে আপনার তরুণরা, পুরা বাস খালি তরুণরাই। কোথায়? মিজানুর রহমান আজহারির মাহফিল শুনতে যাব। একটা কথা মনে রাখতে হবে, মিজানুর রহমান আজহারি এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ তার ক্ষতি করার চেষ্টা করলেও আল্লাহ যদি তাকে রক্ষা করে কিছুই করতে পারবে। ওলি আল্লাহ শান গাইছি, রাস্তা হাইটটা হাইটটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে ভন্ড তাহিরি গান গায়। কইছে কি না বলেন? আর এখন দিয়ে যে ওয়াজে উঠলেই ওয়াজের মঞ্চটারে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মঞ্চটারে দুনিয়ার মঞ্চ বানাইছে, নাটক বানাইছে, নাটকের মঞ্চ বানাইছে, দুনিয়ার স্বার্থের মঞ্চ বানাইছে, ওয়াজ মাহফিল সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে। ওইটাই কেমনে আইছে, কেমনে গেছে, এমুক গেছে, এমুক আইছে, দুনিয়ার কিয়ামত আলামত। ওয়াজের মতো চলবে। আপনার যদি অন্য কিছু বলতে হয়, দুনিয়ার বাংলাদেশের রাজনীতির কথা বলতে হয়, অথবা কোন ধরনের ব্যক্তিগত কথা বলতে, আপনি আলাদা মঞ্চ সাজায় করেন। এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মঞ্চ। এই মঞ্চকে দুনিয়ার রং তামাশা দিয়ে কলুষিত করা যাবে না, ঠিক কিনা বলেন? সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এরপরে নবীজিকে রাখাল, শেফার্ড, এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম উলামারা, বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে। বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউবয় মানে গরু রাখাল। নাউজুবিল্লাহ। নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল, এই শব্দটা নবীজির বেলায় যায় না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে লা তাকুলু রাঈনা। তো
তোমরা আমার নবীকে রাইনা বলবে না, আমাদের রাখাল বলবে না। রাখাল বলা নবীজিকে নিষেধ, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত। এই জন্য আলেম সমাজ কম বেশি সবাই এটা প্রতিবাদ করছে। আশা করি হয়তো উনিও এটা ভুল বুঝতে পারছে, কারণ ভুল মানুষেরই হইতে পারে, এটা স্বাভাবিক। ভুল আমারও হইতে পারে। আমি যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে এটাও ভুল। কথা ঠিক কিনা ভাই আমার? আলিম ওলামাদের ভুল হইলে আলেমরা ধরে দিবে, তারা সংশোধন হবে। কিন্তু সাধারণ মানুষ আবার দেখা গেছে একজনকে বাঁচাইবার জন্যে, যেমন উনি এই কথাটা বলছে, ভুলটাকে শুদ্ধ বানাইবার জন্য অথবা এটাকে শাক দিয়া কি বলে মাছ ডাকার জন্যে একটা পদ্ধতি অবলম্বন করছে যে আমরা কয়েকজন একটা গজল গাইছিলাম, বা রেগুলার গাই, সবসময় গাই। সেই গজলটার মধ্যে একটা লাইন আছে এরকম, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এখন এখানে আমাদের ভাইয়েরা ধরে নিছে, হ্যাঁ উনি রাখাল বললে দোষ, তা আপনারা যে রাখাল বললেন, তাহলে এটা দোষ হইল না কেন? আমি এই জন্যে বললাম যে সমালোচনা করতেও কিন্তু যোগ্যতা লাগে। তা আপনারা যারা সমালোচনা করতেছেন, আমার মনে হয় আপনারা একটু খেয়াল করে সমালোচনাটা করছেন না। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। আর রাখালের বেশে নবীজিকে বলার মূল হাকিকত হলো, আমার নবীজিকে রাখাল বললে, নাউজুবিল্লাহ, আমি শব্দটা বারবার উচ্চারণ করতেছি আপনাদের বোঝানোর জন্য, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেন আমার উপর বেজার না হয়। এই শব্দটা নবীজিকে ডিরেক্ট ব্যবহার করাটা এটা আল্লাহর নিষেধ। আল্লাহ এই জিনিস পছন্দ করে না। কিন্তু আপনি নবীজির এই জীবনটাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা হালিমাতু সাদিয়া আলাইহাস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময়ে যে নবীজি ভেড়া বকরিদেরকে সোহবত দিয়েছিলেন, তাদেরকে যে নবীজি ধন্য করেছিলেন, নবীজির মূল্যবান মহামূল্যবান যে সময়টা ওখানে ব্যয় করেছিলেন, এই কথাটাকে কোন শব্দে আপনি প্রকাশ করতে পারেন? এটা আগের যুগের যারা বড় বড় কবি, দার্শনিক বা ওরকম জ্ঞানী, তারা এই শব্দটাকে রাখালের বেশে এই শব্দটাকে দিয়ে প্রকাশ করেছেন, যেটা ফলো করে অনেক আলেম ওলামা বা শায়ের যারা, তারা এই গজলগুলি বলে থাকে। বিশেষ অনুষ্ঠান, আমি এটাকে বিশেষ বলছি এই জন্য যে এই ধরনের অনুষ্ঠান করতে বিএনপি অভ্যস্ত নয়। এটা সেই জন্যই একটা বিশেষ গুরুত্ব লাভ করেছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি, তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিবৃত্তিক যে সমর্থন, সেই সমর্থন যিনি দিয়ে চলেছেন, তার মেধা দিয়ে এবং তার কন্ট্রিবিউশন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।